আপনারা কিন্তু নিজের সাথে খুব অন্যায় করছেন। চাইলে কিন্তু আপনারা নিজেদের একটা করে রেস্টুরেন্ট খুলতে পারেন। খুব কম সময়ের মধ্যে কি করে বাড়ির লোকজনের বা আত্মীয় স্বজন কোনো গেস্ট এসে গেল তাদের মন জয় করবেন, তার জন্য রইল টিপ। ডেলি লাইফে রসুন আমাদের কাছে খুব পরিচিত, তাই রসুন আমাদের সব কাজেই লাগবে। আমরা যেদিনটা নিরামিষ খাই সেদিন ছাড়া। এত সুন্দর হয়েছে, অসাধারণ। দেখতে যেমন সুন্দর হয়েছে তেমন খেতেও সুন্দর, আর এত গন্ধে মোমো করছে, মানে কি বলবো, এত সুন্দর লাগছে। সবসময় কিন্তু আমাদের রসুন ছাড়া আমরা চলতে পারি না। রসুনের ফ্লেভারটাকে কিভাবে কাজে লাগাবেন সেটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম। কিরে, কেমন লাগছে বল? এত সুন্দর গন্ধটা উঠেছে না, আমি ক্যামেরা করব কি? মনে হচ্ছে না খাই, এত রেস্টুরেন্টের মতো সুন্দর হয়েছে। ক্যামেরাম্যান লোভী। আমারও তো দারুণ লাগছে গন্ধ, বললেই তো আমি ঝাঁপিয়ে পড়বো। অসম্ভব লোভ লাগে। হ্যাঁ, তুলছি তো, কি বলবো, গন্ধটা সুন্দর। খেতেও ক্যামেরাম্যান যদি এরকম লোভী হয় তাহলে সেখানকার রান্না বান্না কীরকম হচ্ছে ভাবুন। এরকম লাবাবদার, লাজিজদার চিজ, হা হা হা। আর এই বাটিটা উঠেছে আমার জন্য, Yes. যেহেতু আমি ক্যামেরাম্যান। Yes, তুমি খাবে, সবিতা মেয়ের আবদারে মেয়েই তো মেয়ে খাবে। খাবে, আর মেয়েই ক্যামেরাম্যান। হ্যাঁ, মেয়ের জন্যই তো এত কিছু। মেয়ে আবদার করে বলেই তো আমি এত কিছু ভালো ভালো রান্না করতে পারি। তো আচ্ছা, এটার সাথে একটা লুচি পাওয়া যাবে কি? বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু। ইয়েস। ও হো 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 হো। তোমার কি জিভে জল চলে আসছে? একদম একদম একদম। গুড মর্নিং। আজ সবিতা মেয়ের আবদারে চলে এসেছে, এই দেখুন। আর এইটা কি বলুন তো, এই দিয়ে আজকে একটা নতুন রেসিপি বানাবো, তাই আপনাদের কাছে চলে এসেছি। আপনারা ভালো আছেন আশা করি, আমিও ভালো আছি। তো চলুন, আজ রবিবার, মেয়ের আবার মাছ মাংস ছাড়া চলে না। আর মাছ মাংস মানেই লাগবে রসুন, মানে গার্লিক। তো গার্লিক দিয়ে আজ একটা নতুন রেসিপি, তাই আপনাদের কাছে নিয়ে চলে এসেছি। এই হয়ে গেল আপনাদের গার্লিক চিকেন, এই বানিয়ে ফেলেছি। এতে চিকেন, তবে এই আজকে বানাবো গার্লিক চিকেন। তো গার্লিক চিকেন বানানোর জন্য বোনলেস চিকেন নিলে খুবই ভালো হয়। তো নিয়েছি কিছুটা, আর আমার হচ্ছে একটুখানি হাড় ভালো লাগে, তো তাই জন্য আমি 2-1 পিস হাড় সমেত দিয়েছি। তো আমি এগুলো দিয়ে দেবো, আগে এটা ম্যারিনেট করে নেব। চিকেনটা ভালো করে ধুতে হবে, ধুয়ে নিয়েছি আমি, ভিনিগার দিয়ে চিকেনটা ধুয়েছি। এবার ম্যারিনেট করার জন্য প্রথমে একটু লেবুর রস দিয়ে দেবো, এই যে লেবু। এই যে রসুনটা আমি গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি। আর এটা ম্যারিনেট করার জন্য হচ্ছে আদা বাটা, প্রথমে আদা বাটা দিয়ে দেবো, তারপরে রসুন বাটা দিয়ে দেবো, 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেবো। এইগুলো আমার হচ্ছে গ্রেভি করার জন্য লাগবে। নুন দিয়ে দেবো স্বাদ মতো, যতটা লাগবে। আমার হচ্ছে চিকেনটা আছে 700-800 গ্রাম চিকেন আছে। তো এবার রেড চিলি পাউডার দেবো, রেড চিলি পাউডার 2 চামচ দিয়ে দেবো কালারের জন্য। আর একটুখানি এই যে 1 চামচ মতো গরম মশলা, একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার এইটাকে ভালো করে মাখতে হবে। ম্যারিনেট করে 15 মিনিট রেখে দেবো। আপনারা যদি পারেন তাহলে 30 মিনিট, আধ ঘন্টা রেখে দেবেন। টাইম তো কমই থাকে, সেই কারণে আমি 15 মিনিট রাখবো। 15 মিনিট ফ্রিজের মধ্যে রেখে দেবো, তাহলে তাড়াতাড়ি এটা ওর ভেতরে সব এই মশলাগুলো ঢুকে যাবে। হয়ে গেল, এইটা আমি ঢেকে দেবো।
কড়াটা গরম হয়ে গেছে, সর্ষের তেলে করব, তার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম, 4 চামচ মতো সর্ষের তেল দিলাম। ম্যারিনেট হয়ে গেছে, এই চিকেনগুলোকে আমি এই গরম তেলে ভেজে নেব। আপনারা তো অনেক রকম ভাবে গার্লিক চিকেন খেয়েছেন, তো আমি যেইভাবে বানাচ্ছি আমার মানে নিজের আর কি বুদ্ধি দিয়ে করতে চাইছি। তো এইভাবে একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। তো সেই জন্য আপনাদেরকে আজকে এই গার্লিক চিকেনের রেসিপিটা শেয়ার করছি। এই চিকেনগুলো আমার একটি ভাজা হয়ে গেছে, আজকে উল্টে দিলাম। তাই এটা মিডিয়াম টু হাই ফ্লেমে প্রথমে ভাজতে হবে, তারপরে লো ফ্লেমে আস্তে আস্তে করে এটা ভাজতে হবে, তা নইলে পুড়ে যাওয়ার ভয় আছে। আর এটা চিকেনটা পুড়ে গেলে হবে না, তাহলে এর টেস্টটা নষ্ট হয়ে যাবে। সেই কারণে গ্যাসটাকে মিডিয়াম টু হাই রেখে তারপরে লো ফ্লেমে ভাজতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেবো। আমি সব একবারে দিই না, হাফ করে ভেজে নেব। এবার আমি এটা মোটামুটি 60% ভেজে নিয়েছি। এবার এতে যখন রেস্টিংয়ে থাকবে তখন 100% হয়ে যাবে, একদম কুক। এতেরটা কুক না হলে খেতে অতটা ভালো লাগবে, সেই কারণে এইভাবে করে নেব। ভালো ভাজা আছে না, সব একসাথে দেবো না, অল্প অল্প করে ভেজে নেব। এইভাবে সেকেন্ড টাইমও আমি এই চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব। দেখো ওই পিঠটা ভাজা হয়ে গেছে, আর এই পিঠটা উল্টে দিলাম, হয়ে গেল। এটা উল্টে দিলেই হয়ে যাবে। এবার তুলে নেব। এটা ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। হয়ে গেল এগুলো ভাজা। দেখো কত সুন্দর হয়েছে না? ভাজা হয়ে গেল। এবার গ্রেভি করার জন্য গোলমরিচ আর হচ্ছে লবঙ্গ আর দারচিনি, এগুলো আমি ফোড়নে দেব। ফোড়নে দিয়ে দিলাম। এরপর দেব এই যে গ্রেট করা রসুন, রসুনটাই বেশি দেব, রসুনটা দিয়ে দিলাম। মোটামুটি রসুন আপনাদের বলছি, আমি রসুন নিয়েছি, যে মাংসটা আমি নিয়েছি তার জন্য আমি বড় বড় 3টে রসুন নিয়েছি। রসুনটা ভাজা হয়ে গেছে, এইবার দিয়ে দেবো সেই পেঁয়াজ বাটাটা। একটা পেঁয়াজের হাফ আমি ম্যারিনেটে দিয়েছিলাম, আর হাফ আমি এর মধ্যে দিলাম। এবার দেবো আদা বাটা। এগুলো ভাজতে থাকবো, ভালো করে ভাজতে হবে। ছোট ছোট 2টো টমেটো কুচি, ছোট ছোট করে কুচি করে নিতে হবে। আর বড় বড় 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচি করে নিই। হাতে করেই দেখিয়ে দিচ্ছি। এগুলোকে ভালো করে ভাজতে হবে। টমেটোটা গলার জন্য নুন দিয়ে দেবো, ছোটো চামচে 2 চামচ, 2 চামচ নুন দিয়ে দেবো। ব্যালেন্সের জন্য একটু চিনি দিতে হবে, একটু চিনিও দিয়ে দিলাম। এটা ভালো করে ভাজবো। আমি যে রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি, তো আমার তো ভীষণ ভালো লাগে। তো আমার এইরকমভাবে আপনারা যদি আমাকে কমেন্ট করে জানান আপনাদের মতামতগুলো, তাহলে কিন্তু আমি আরও নিত্য নতুন রেসিপি আমার মাথায় এসে যায়, সেইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমার তো ভীষণ ভালো লাগে, আর আপনাদেরও আশা করি ভালো লাগে। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, আর দেবো হচ্ছে রেড চিলি পাউডার। এটা কাঁচা লঙ্কা দিয়ে তো বানাচ্ছি, এটা শুধু কালারের জন্য দেবো। ভরে ভরে 2 চামচ, চামচটা ছোটো তো। এবার এটা ভালো করে ভাজতে হবে।
আমি যেইভাবে বানাচ্ছি আপনারা কিন্তু ওইভাবেই বানাবেন, তবেই কিন্তু এটা টেস্ট একদম অন্যরকম, একবারে অন্যরকম খেতে। এইবার হয়ে গেছে মশলাটা। এই হচ্ছে টক দই। টক দইটা আমি আগে থেকে ঢেলে ভালো করে ফাটিয়ে রেখেছি, এইভাবে ফেটে রেখেছি। এটা হচ্ছে আপনার 150-200 গ্রাম মতো টক দই আছে, পুরোটাই দিয়ে দেবো। দই দেওয়ার সাথে সাথে গ্যাসটা কমিয়ে ঘন ঘন করে নাড়াতে হবে, তা নইলে দইটা ফেটে যেতে যাওয়ার সম্ভাবনাটা থাকে। তাই এখন থামা যাবে না, এইভাবে নাড়তে থাকতে হবে। এইবার দেবো টমেটো কেচাপ। টমেটোর কেচাপটা মোটামুটি 4-6 চামচ দিতে হবে। 4-6 চামচ দিয়ে দিলাম আমি, কিন্তু আন্দাজ করে। আপনাদের যদি আন্দাজ না থাকে তাহলে চামচ মেপে দেবেন, আমি আন্দাজ করে দিয়ে দিই। হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। আপনাদের কাছে যদি চিকেন স্টক থাকে তাহলে সেই চিকেন স্টকটা দেবেন, আমার কাছে নেই, আমি বানাই না আজকে, তো সেই কারণে আমি গরম জল দেবো। ঠান্ডা জল দেবেন না, আমি গরম জল দেবো। 1 কাপ মতো গরম জল দিয়ে দেবো গ্রেভির জন্য। ঝোলটা ভালো করে, গ্রেভিটা একটু ফুটে গেলে তারপরে আমি চিকেনগুলো তুলে দেবো। গ্রেভিটা ফুটতে দিতে হবে, একটু ঢেকে দেবো। গ্রেভি আমার রেডি, ফুটে গেছে। এবার এইগুলোকে আমি ঢেলে দেবো। এই গ্রেভিটা বানাতে বানাতে আমার একটা কথা মনে পড়ে গেল। তো আমি যখনই হচ্ছে একটু শুকনো শুকনো কষা কষা কোনো চিকেন বা মাটন বানাতে যাই, তো আমার মা আগেই জিজ্ঞেস করে নেবে যে আজকে কি একটুখানি ঝোল ঝোল গ্রেভি টেভি হবে। তো আমার হয়ে গেছে গার্লিক চিকেন, তো গ্যাসটা অফ করে দিলাম। এবার এটা নামিয়ে নেব। আমরা বাঙালিরা গ্রেভি দিয়ে ভাত, রুটি, লুচি যে কোনোতেই আমরা একটু গ্রেভি খুব পছন্দ করি, তাই আমাদের গ্রেভি না হলে যেন চলেই না। রান্না কমপ্লিট। তা আমি যদি বলি না, তাহলে আমার মার মুখটা এমনি শুকিয়ে যাবে, কেন উনি একটু গ্রেভি বা ঝোল ঝোল পছন্দ করেন, মানে ভীষণভাবে পছন্দ করেন। তো সেই কারণে আমার মার পছন্দের জন্য আরও বেশি করে আমি এই গার্লিক চিকেনটায় গ্রেভি বানিয়ে ফেললাম। এই বানিয়ে ফেলেছি গার্লিক চিকেন, রেডি। এত সুন্দর হয়েছে, অসাধারণ। দেখতে যেমন সুন্দর হয়েছে তেমন খেতেও সুন্দর, আর এত গন্ধে মোমো করছে, মানে কি বলবো, ভীষণ সুন্দর লাগছে। এই রেসিপিটা আর একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, কেন আমি বানাচ্ছি, আমি স্বাদ পাচ্ছি, আপনারা তো পাবেন না। তো সেই কারণে আপনাদের নিজেদেরকে বানিয়ে খেতে হবে, তবে স্বাদ বুঝতে পারবেন। তারপরে আমায় কমেন্ট করে জানাবেন, ভীষণ ভালো লাগবে। আপনাদের কমেন্ট করতে তো আমার ভীষণ ভালো লাগে, আপনাদের কমেন্টের আশায় আমি বসে থাকি। তো আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন সেটাও আমাকে শেয়ার করবেন। টাটা। আপনারাই বলুন কেমন হয়েছে। বললেই তো আমি ঝাঁপিয়ে পড়বো। অসম্ভব লোভ লাগছে। হ্যাঁ, তুলছি তো, কি বলবো, গন্ধটা সুন্দর। খেতে ক্যামেরাম্যান যদি এরকম লোভী হয় তাহলে সেখানকার রান্না বান্না কীরকম হচ্ছে ভাবুন। এরকম লাবাবদার, লাজিজদার চিজ, আহা হা হা হা। আর এই বাটিটা উঠেছে আমার জন্য, যেহেতু আমি ক্যামেরাম্যান। ইয়েস, তুমি খাবে, সবিতা মেয়ের আবদারে মেয়েই তো মেয়ে খাবে। খাবে, আর মেয়েই ক্যামেরাম্যান। হ্যাঁ, মেয়ে খেয়ে, মেয়ের জন্যই তো এত কিছু।
মেয়ে আবদার করে বলেই তো আমি এত কিছু ভালো ভালো রান্না করতে পারি। তো আচ্ছা, এটার সাথে একটা লুচি পাওয়া যাবে কি? বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু। ইয়েস। ও হো 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 হো। তোমার কি জিভে জল চলে আসছে? একদম একদম একদম। হচ্ছে ফুলকো লুচি, একটা গান আছে না, লুচি খাবি আয় লুচি খাবি আয়, এমন লুচি ফুলকো লুচি গরম গরম ফুলকো লুচি, আলুর দম আর ফুলকো লুচি দারুণ লাগবে। আর হলো লুচিটা তুলে নিই। এই নাও তোমার ফুলকো ফুলকো লুচি আর গার্লিক চিকেন গ্রেভি। তুমি পছন্দ করেছিলে তাই তোমায় বানিয়ে দিলাম, দেখো খেয়ে কেমন লাগে।